নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। শীতকাল মানেই কিন্তু বাড়িতে পিঠের আয়োজন, কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে সহজেই পিঠের চাল জোগাড় করে উঠতে কিন্তু পারি না। আজ আমি বানাবো পুয়ো পিঠে, কিন্তু এখানে কোনো চালের গুঁড়ো ব্যবহার করব না। এই পুয়ো পিঠেগুলো চালের তৈরি পুয়ো পিঠের থেকে খেতে কোনো অংশে কম হবে না। তার সাথে অনেক টিপস বলে দেব, যাতে এই রেসিপিটা তোমাদের বাড়িতে বানাতে কোনো অসুবিধে না হয়। তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। তবে চলো আর দেরি না করে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। সব উপকরণগুলোকে একটি হ্যান্ড হুইক্সের দ্বারায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে 2 কাপ আমি গরম জল নিয়েছি। অল্প অল্প জল মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু যতটা পরিমাণ ময়দা দিব তার অর্ধেক পরিমাণ সুজি দিতে হবে। আর চিনিটা তোমরা তোমাদের টেস্ট বুঝে কম বেশি করতে পারো। এখানে ব্যাটারটাকে যতটা সময় ধরে ফেটাবো পিঠেগুলো কিন্তু ততটাই ফুলে উঠবে। শুরুতেই বলেছিলাম আমি 2 কাপ গরম জল নিয়েছি। 2 কাপ গরম জলের মধ্যে কিন্তু আমার এখানে জল ব্যবহার হয়েছে 1.5 কাপের সামান্য একটু কম। ব্যাটারটিকে আমি 30 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখো, ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু পুয়ো পিঠে পারফেক্ট ফুলে উঠবে। চলো এবার পিঠেগুলোকে ভেজে নেওয়া যাক। একটা ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। ব্যাটার দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবে পিঠেটা ভেসে উঠেছে। সেই সময়ে একটা বড় চামচের সাহায্যে এভাবে ওপর থেকে তেল দিলে পিঠেগুলো কিন্তু ফুলকো হয়ে উঠবে। পিঠের এক পাশটা বাদামি হয়ে উঠলে উল্টিয়ে ওপর পাশটা ভেজে নেব। পিঠে ভাজার আগে অবশ্যই তেল ভালো করে গরম করে নিতে হবে, নইলে পিঠেগুলো ফুলকো হবে না। আবার তেল অতিরিক্ত গরম হয়ে থাকলে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ তেলটাকে ঠান্ডা করে তারপর আবার পিঠে ভেজে নিতে হবে। যে চামচটার সাহায্যে আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি সেই চামচটার মাপ করে কিন্তু পিঠের ব্যাটার দিচ্ছি। আর এখানে আমি পিঠেগুলোকে একটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। যেই ফ্রাই প্যানে আমি ডিম বা পরোটা ভাজি সেরকম একটা ফ্রাই প্যান আমি এখানে ব্যবহার করেছি। কিন্তু তোমরা অবশ্যই যে কড়াইগুলোতে একটু গর্ত থাকবে সেই কড়াইগুলো ব্যবহার করো। আমার কাছে অন্য কোনো কড়াই না থাকায় ফ্রাই প্যানে ভেজে নিতে হচ্ছে, কিন্তু তবুও দেখো পিঠেগুলো কতটা ফুলকো তৈরি হয়েছে। বাড়িতে একটু সুজি আর সামান্য ময়দা থাকলেই তোমরা সকালে বিকেলে যে কোনো সময় এই রেসিপিটা ঝটফট কিন্তু বানিয়ে নিতে পারবে। এটা বানানো খুবই সহজ, আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু পুয়ো পিঠে খেতে খুবই ভালোবাসে। আর এটা শুধু তৈরি করা সহজই বলবো না, এটা খেতেও সত্যি বলছি বন্ধুরা দারুণই মজাদার হয়। তোমরা একবার কিন্তু বাড়িতে এটি বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। তাই আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে, একবার অন্তত এটি তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেও। আমি যেভাবে রেসিপিটা বললাম অবশ্যই এভাবেই ফলো করে তোমরা এটা একবার বানার চেষ্টা করো, দেখবে সত্যি খুবই সুন্দর হবে। আর তেমন কোনো খাটনিও কিন্তু এখানে হবে না। একটা পিঠে আমি তোমাদের দেখাচ্ছি, ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধে হয়নি। তবুও কোনো তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।